আর্থার, আর্থার আমার আর্থার। একটা মেয়ে কবর থেকে উঠে এসেছে, চোখে লাল আভা, ঠোঁটে রক্ত, আর সেই মিষ্টি গলায় বলছে, চলে এসো আমার সঙ্গে, আমরা একসঙ্গে সুখে থাকবো। মোহনের এই লাইনটা শুনে আমি লিটারালি ফ্রিজ হয়ে গিয়েছিলাম। আর এবারের 1 ডজন হরর সিরিজের শেষ বই হিসেবে আমি সিলেক্ট করলাম বিশ্ব সাহিত্যের এক কালজয়ী হরর উপন্যাস ব্রাম স্টোকারের ড্রাকুলা। আমার মনে হয়েছে একটা হরর সিরিজের পারফেক্ট এন্ডিং হিসেবে এর থেকে ভালো বই আর হতে পারে না। কারণ এখানে ভিলেন শুধু ভয় দেখায় না, সে একটা অদ্ভুত ম্যাগনেটিক পুল ক্রিয়েট করে। স্টোরি ওয়াইজ জোনাথন হার্কার যখন ট্রান্সিলভানিয়ার সেই কাফলে আটকে পড়ে, তখন থেকেই শুরু হয় এক অন্য রকমের অবসেশন। বইটা পড়তে পড়তে কখন যে তুমি প্রফেসর ভ্যান হেলসিং, নিনা হার্কার, জোনাথন হার্কার, মরিস এদের সঙ্গে নিজেকে জড়িয়ে ফেলবে তুমি বুঝতেই পারবে না। লুসি ওয়েস্টার্নের ট্রান্সফরমেশন আমাকে সব থেকে বেশি কাঁদিয়েছিল। একটা ইনোসেন্ট মেয়ে কিভাবে ধীরে ধীরে ভ্যাম্পায়ারে বদলে যায়, সেই পেল হয়ে আসা মুখ, রাতে ঘুমের মধ্যে ধীরে ধীরে হাঁটা, আর তারপর সেই কবর। উফ! এই বইটার বাংলা অ্যাডাপ্টেশনের জন্য আমি অন্তর থেকে থ্যাঙ্কস জানাই লুৎফুল কায়সারকে। কারণ অনুবাদও যে একটা শিল্প হতে পারে, এই বইটা হাতে নিলেই সেটা তুমিও বুঝতে পারবে। আগেও বলেছি, বাংলাদেশি রাইটাররা অনুবাদ জিনিসটাকে এক অন্য লেভেলে নিয়ে গিয়েছেন, আর এই বইটা তার জলজ্যান্ত প্রমাণ। বাংলাদেশের বেঞ্জিন প্রকাশনী থেকে প্রকাশিত এই বইটা জাস্ট সেই লেভেলের। ব্রাম স্টোকার এই বইটা লিখেছিলেন 1897 সালে, শুধু ডায়েরি এন্ট্রি, চিঠি, ফোনোগ্রাফ রেকর্ডিং দিয়ে। আর 127 বছর পরে আজও ড্রাকুলাকে কেউ ছাড়তে পারছে না। নেটফ্লিক্স সিরিজ বানিয়েছে, নসফেরাতুর রিমেক হয়েছে, হলিউড বারবার ফিরে এসেছে সেই একটা চরিত্রের কাছে। কিন্তু আমার কাছে ড্রাকুলার সেরা অ্যাডাপ্টেশন কোনো প্রোডাকশন হাউসের নয়, সেটা সানডে সাসপেন্স। একদম স্টার্টিং এই বলেছি, কবর থেকে ফেরা মোহরের গলাতে লুসির ওই লাইনটা আমাকে ফ্রিজ করে দিয়েছিল। আর দ্বীপের গলাতে ড্রাকুলার সেই হাসি, উফ, মাইন্ড ব্লোয়িং। সিরিয়াসলি বলছি, কানের ভেতর একবার ঢুকলে এই জীবনে আর বেরোবে না। বারবার তোমার কানের কাছে ওই একটা লাইনই ফিরে আসবে। রক্তে প্রাণ, প্রাণে শক্তি। কোনো সিজিআই লাগেনি, কোনো কস্টিউম লাগেনি, কেবল অন্ধকার আর অভিনয়। আমি এখনো বারবার শুনি সানডে সাসপেন্সের ড্রাকুলা, আর লিটারালি বলছি, আমার নিজেকে ধন্য লাগে যে আমি বাঙালি হয়ে জন্মেছি আর সানডে সাসপেন্সের ড্রাকুলা শোনার সুযোগ পেয়েছি। থ্যাঙ্কস টু মির্চি বাংলা। আর তোমাকে বলছি, যদি তুমি এখনো পর্যন্ত ড্রাকুলা একবারও পড়ে বা শুনে না থেকে থাকো, তুমি যে কি মিস করছো তুমি নিজেই জানো না। মিনি রিকোয়েস্ট, হরর সিরিজের এন্ডিং হিসেবে বলছি, প্লিজ প্লিজ একবার ড্রাকুলা পড়ো এবং শোনো। আর সম্ভব হলে আমাকে একটু ফলো করে দিও। টাটা।